হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। তোমরা জানো যে রেলের পরীক্ষার অর্থাৎ রেল গ্রুপ ডি আরআরবি গ্রুপ ডি এর ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেন্ড হয়েছে, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি ছিল লাস্ট ডেট, সেটা এখন 1 মার্চ অবধি হয়ে গেছে। তা তোমাদের অনেকেই আছো বা এখনও যারা ফর্ম ফিল আপ করোনি বা ভাবছো যে একটু লাস্টের দিকে করব, কোন জোনে কত ফর্ম ফিল আপ হলো, কোন জোনে কেমন কম্পিটিশন হতে চলেছে, সেসব নিয়ে তোমরা একটু অনেকে চিন্তিত বা এইসব দেখে তোমরা অনেকে ফর্ম ফিল আপ করো। তা আমি আজকে 23শে ফেব্রুয়ারি অবধি কোন জোনে কত ফর্ম ফিল আপ হলো সেইটা নিয়ে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমরা সেই ভিডিও থেকে যথেষ্ট উপকৃত হবে। এবং আমি বলবো যে তোমরা এই ভিডিওটা যতজন পারো শেয়ার করো এবং তোমরা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লেখো। আর প্রথমে বলি, দেখো এইগুলো বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন সোর্স বা ধরো তোমার হচ্ছে বিভিন্ন সাইবার ক্যাফে থেকে আমরা জোগাড় করি। এর অথেন্টিক এখন সেইভাবে বলতে পারবো না। তোমার যদি মনে হয় ভিডিওটা তোমার দরকার, তুমি দেখো, নাহলে তুমি ইগনোর করতে পারো। কারণ ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরে আরটিআই করতে হয় জোন ধরে, তখন রেল জানায় যে এই জোনে এত ফর্ম ফিল আপ হলো। এখন আরআরবি বলবে না আর কি, বুঝতে পেরেছো? তা চলো আমরা শুরু করি। দেখো এই যে জোনগুলোকে আমি 3টে ভাগে ভাগ করেছি। প্রথমে কি আসছে তোমার ডেঞ্জার জোন, তারপর আসছে সেফ জোন, আর তারপর আছে মডারেট জোন। মডারেট জোন কি? এই যে ডেঞ্জার জোন আর সেফ জোনের মাঝামাঝি, মানে ডেঞ্জার জোনের থেকে একটু কম পারসিট কম্পিটিশন হচ্ছে, আর সেফ জোনের থেকে একটু বেশি পারসিট মানে তোমার কম্পিটিশন হবে, সেটা হলো মডারেট জোন। তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই। প্রথমেই আমরা আলোচনা করব তোমার ডেঞ্জার জোনে। আবারও বলি, দেখো এখন ফর্ম ফিল আপের কিন্তু তোমার হচ্ছে এই মানে 2025-এর ভ্যাকেন্সি কিন্তু অল ইন্ডিয়াতে মাত্র 32,000, মাত্র 32,000 প্লাস, বুঝতে পেরেছো? 32,000 প্লাস। তা সেখানে কিন্তু তোমার হচ্ছে আমি বলবো যে সব জনই ডেঞ্জার। কারণ এখন যেহেতু তোমার এতটা কম ভ্যাকেন্সি, জানি না পরে বাড়বে কিনা, যেখানে তোমার হচ্ছে 18-তে ছিল তোমার 62,000, 19 অর্থাৎ যে পরীক্ষাটা 22-এ হয়েছিল সেখানে ছিল তোমার হচ্ছে কত 1,03,000 প্লাস। তা সেক্ষেত্রে এখন 32 আছে, সেজন্য সব জন্যই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তো চলো প্রথমে আমরা দেখে নেব হুবলি ভ্যাকেন্সি আছে কত তোমার 503টা। ফর্ম ফিল আপ হয়েছে কত তোমার 2,44,658টা। পার সিট কম্পিটিশন 486। দেখো এখনও ফর্ম ফিল আপের দেরি আছে, আজকে 26 তারিখ, তোমার হলো 28 তারিখ, 1 তারিখ, অর্থাৎ 1 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে। এটা আরও বৃদ্ধি পাবে, বুঝলে? জব্বলপুর ভ্যাকেন্সি আছে কত 1614, 6,47,754টা ফর্ম ফিল আপ হয়েছে। পার সিট কম্পিটিশন হলো 401। কলকাতা কলকাতা দুটো, একটা ইস্টার্ন একটা সাউথ ইস্টার্ন। তা আমি সাউথ ইস্টার্নটাকে ডেঞ্জারের মধ্যে রেখেছি, বুঝতে পেরেছো? তা সাউথ ইস্টার্নে তোমার হচ্ছে ভ্যাকেন্সি আছে কত 10,044, আর ফর্ম ফিল আপ হয়েছে এখন অবধি 3,81,457। পার সিট কম্পিটিশন 365 জন, বুঝতে পেরেছো? এটা বাড়বে, আর অনেক বৃদ্ধি পেয়ে যাবে। এটা অনেকটা তোমার হচ্ছে কি বলবে, এটা অনেকটা তোমার ইয়ে করবে আর কি, বাড়বে আর কি, বুঝতে পেরেছো? এটা অনেকটা বাড়বে। তো চলো, আর জয়পুর আছে তোমার কত 1433টা ভ্যাকেন্সি, ফর্ম ফিল আপ হয়েছে 5,31,542। পার সিট কম্পিটিশন 371। হাজিপুর 1251, 4,57,785টা ফর্ম ফিল আপ হয়েছে। পার সিট কম্পিটিশন 366। এই হলো আমাদের ডেঞ্জার জোনের মধ্যে আমি 5টাকে রেখেছি, তার মধ্যে এইগুলো। আর এরপর আমরা সেফ জোন আলোচনা করব। দেখো আমি আবারও বলছি, সেফ জোন বলে কিছু হবে না, কারণ ফর্ম ফিল আপ ভ্যাকেন্সিটা এতটাই কম ইন্ডিয়াতে, মানে এখন প্রত্যেকটা জনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তোমাকে যদি চাকরি পেতে হয়, তুমি যত মানে যে দিনটা দেরি করবে তুমি ততটা পিছিয়ে পড়বে, বুঝতে পেরেছো? তার জন্য আজ থেকে এখন থেকে সমস্ত মানে আনন্দ অকেশন সব বাদ দিয়ে রাত দিন এক করে পড়তে থাকো বন্ধুরা। এটা আমি তোমাদেরকে ভয় দেখানোর জন্য বলছি না, যেটা রিয়েলিটি আমি সেটাই বলছি তোমাদেরকে, কেমন? চলো এবার আমরা সেফ জোন আলোচনা করবো। আমি আবারও বলছি, সেফ জোন বলে কিছু এইবার হবে না যদি ভ্যাকেন্সি না বাড়ে। 32,000 ভ্যাকেন্সি সারা ইন্ডিয়াতে, বুঝতে পারছো? পুরো একদম কামড়ি বেঁধে যাবে। নিউ দিল্লি ফর্ম ফিল আপ তোমার হচ্ছে ভ্যাকেন্সি আছে কত তোমার 4,785। ফর্ম ফিল আপ কত হয়েছে তোমার 7,26,021টা। পার সিট কম্পিটিশন 152। চেন্নাই 2,684 ভ্যাকেন্সি, 6,31,578 তোমার হচ্ছে ফর্ম ফিল আপ হয়েছে, আর পার সিট কম্পিটিশন 234। আর মুম্বাই, দেখো মুম্বাই এই দুটো জন আমি বলবো যে ঠিক আছে, একটু সেফের মধ্যে আছে, কারণ মোটামুটি কাট আপ কম যায়। এবং আমি তোমাদের কালকে কাট আপ নিয়ে আলোচনা করবো, প্রত্যেকটা জনের কাট আপ নিয়ে, বুঝলে? তো মুম্বাই এটা আছে কত তোমার 4,000
672টা ভ্যাকেন্সি আছে। আর হলো তোমার ফর্ম ফিল আপ হয়েছে কত তোমার 5,71,125, পার সিট কম্পিটিশন 112 জন করে। যে 5টা সেফ জোনকে আমি কনসিডার করেছি তার মধ্যে সব থেকে সেফ বলতে এইটাকে বলতে পারো। তারপরে মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে আসছে যেটা, সেটা কত তোমার 3,244, পার সিট তোমার হচ্ছে ফর্ম ফিল আপ হয়েছে 7,23,658, পার সিট কমিশন 223 জন। আর গুয়াহাটি কত তোমার ভ্যাকেন্সি আছে তোমার 2,048টা, 5,88,125টা ফর্ম ফিল আপ হয়েছে, পার সিট কম্পিটিশন 227 জন। আমি আবারও বলছি, এই তোমরা যেটা দেখছো না পার সিট কম্পিটিশন, এটা অনেকটা বাড়বে, এখনও ফর্ম ফিল আপ চলছে। আর এই ডাটা যেটা পেয়েছি এটা আমি বলবো যে পুরোপুরি যে অথেন্টিক না, অনেকটা এদিক ওদিক হতে পারে, কারণ এখনও সেভাবে পাওয়া যায় না, বুঝতে পেরেছো? তা তোমাদের সুবিধার্থে আমরা এটা করেছি। এখন তোমরা যদি মনে করো দেখবে না, সেটাকে ইগনোর করতে পারো। আর কালকে প্রত্যেকটা জোনের কাট আপ নিয়ে আলোচনা হবে, কিন্তু অবশ্যই কিন্তু হিস্ট্রি ইনসাইডের পেজটাতে ফলো করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, বুঝতে পেরেছো? চলো এবার আসছে কি তোমার মডারেট জোন। দেখো মডারেট জোন কি, ডেঞ্জার জোনের থেকে একটু কম কাট আপ যাবে বা পার সিট কম্পিটিশন একটু কম হবে, আর তোমার সেফ জোনের থেকে একটু বেশি হবে, মাঝামাঝি। দেখো প্রয়াগরাজকে আমি ডেঞ্জারের মধ্যেও করতে পারো, তবে এখন দেখছি ভ্যাকেন্সিটা বেশি আছে, তার জন্য আমি এটাকে মডারেটে রেখেছি। প্রয়াগরাজ আমাদের কলকাতা ইস্টার্ন রেলওয়ে, এ দুটো ডেঞ্জারের মধ্যে তুমি কনসিডার করতে পারো। 2020টা ভ্যাকেন্সি আছে, ফর্ম ফিল আপ আছে তোমার 5,58,457টা, পার সিট কম্পিটিশন 276টা। ভুবনেশ্বর 964টা ভ্যাকেন্সি, 3,84,102টা ফর্ম ফিল আপ হয়েছে, আর পার সিট কম্পিটিশন 361। বিলাসপুর 1337টা তোমার ভ্যাকেন্সি আছে, ফর্ম ফিল আপ হয়েছে 4,99,364, পার সিট কম্পিটিশন 373 জন করে পার সিট তোমার কম্পিটিশন হতে চলেছে, বুঝলে? এবার আসছে গোরখপুর, তোমার হচ্ছে সিট আছে 1,300 বা 1,370, ফর্ম ফিল আপ হয়েছে 4,66,695। হ্যাঁ 4,66,695, পার সিট কম্পিটিশন 341। আমি আবারও বলছি, এই তোমরা যে পার সিট কম্পিটিশন দেখছো এটা আরও বাড়বে, এটাকে আরও ইনক্রিজ করবে এই পার সিট কম্পিটিশন যেটা, বুঝলে? চলো তারপরে আসছে কি তোমার মডারেট জোন। মডারেটের মধ্যে কলকাতা ইস্টার্ন রেলওয়ে, আমি বলবো যে এটাকে তোমরা ডেঞ্জারের মধ্যে কনসিডার করতে পারো, কারণ ফর্ম ফিল আপ যখন শেষ হবে দেখবে যে চুক করে বেড়ে গেছে। ভ্যাকেন্সি কত ছিল তোমার, আছে কত 1,817টা, ফর্ম ফিল আপ হয়েছে কত 6,53,032টা, পার সিট কম্পিটিশন 359। সেকেন্দ্রাবাদ 1,642টা ভ্যাকেন্সি, ফর্ম ফিল আপ 5,98,145, আর পার সিট কম্পিটিশন 164। এই হলো আমাদের তোমার আজকের জোন নিয়ে আলোচনা, এবং আমি তোমাদেরকে কালকে চেষ্টা করব, কারণ প্রত্যেকটা জোনের 19-এর কাট আপ কত গেছে সেইটা নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করবো, বা 19, 18 একসাথে করে আমি তোমাদের সাথে আলোচনা করবো প্রত্যেকটা জোন। তা তোমরা এই ভিডিও কে পেতে চাও সে সম্পর্কে কমেন্টে লেখো, এবং তোমরা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও সেটা অবশ্যই কমেন্টে লেখো। এবং তোমাদের কিন্তু প্রতিদিন সকাল 7টায় কারেন্ট অ্যাফেয়ার্স চলছে, 11টায় তোমার জিকে শুরু হবে, এবং রাত 9টায় আমি ভাবছি রেলের পরীক্ষাকে টার্গেট করে একটা সায়েন্সের এমসিকিউর ব্যাচ আমি রান করাবো ইউটিউবে, বুঝতে পেরেছো? তা বন্ধুরা আজকে অবধি, এবং তোমরা যদি আমাদের আমরা প্রচুর ফ্রি ক্লাস করাচ্ছি ইউটিউবে, তোমরা যদি আমাদের ইউটিউবে যুক্ত হতে থাকো, মানে ইউটিউবের ফ্রি ক্লাসে যুক্ত হতে চাও, তাহলে কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো, বা আমাদের এই যে গ্রুপ হিস্ট্রি ইনসাইট, এই গ্রুপটাতে জয়েন করো, বা শোভন স্যার এইটা লিখেও সার্চ করে জয়েন করতে পারো। তুমি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও তাহলে কি করবে, এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে সেভ করে হাই লিখবে, অটোমেটিক্যালি গ্রুপ লিঙ্ক চলে যাবে। আর আমার চ্যানেল জিকের জন্য আমি বিভিন্ন পরীক্ষার জন্য জিকে পড়াই, এবং তোমাদের কথা ভেবে সামনের সপ্তাহ থেকে হয়তোবা আমি রাত 9টা থেকে সায়েন্স শুরু করছি হিস্ট্রি ইনসাইটে, আর সকালে আর্টস হবে। আর ম্যাডাম অয়ন্তিকা ম্যাম তো তোমাদের 7টা 15 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছে। আর কত ক্লাস চাই তোমাদের বলো, প্রচুর ক্লাস হবে এবার। আর তোমরা যদি আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, আমাদের রেলের বিভিন্ন পেইড ব্যাচ আছে, তাহলে এই নম্বরেই কন্ট্যাক্ট করতে পারো। তাহলে আজকে অবধি, আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে। আর এবং তোমরা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও সেটা অবশ্যই কমেন্টে লেখো, আমি সেই সব বিষয়ের উপর ভিডিও বানিয়ে দেবো। কেমন? তাহলে ক্লাসটা শেষ করলাম, সেশনটা শেষ করলাম, আবার পরে দেখা হবে, কেমন?